সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আলু বেগুন দিয়ে মাছের তেল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল, কুচানো পেঁয়াজ, নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজি হওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন বাটা। তো অনেকে আছেন পেঁয়াজ রসুন খান না, ওনাদের স্বার্থে বলে দিচ্ছি মেথি পনে রান্না করতে পারেন। পেঁয়াজ রসুনের পরিবর্তে সামান্য আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লঙ্কার গুঁড়া দিয়েছি, দিয়ে দিয়েছি মাছের তেল। নাড়াচাড়া করে মাছের তেলটা কষিয়ে নেব। এরপর যে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, ছোটো করে কেটে রাখা আলু। নাড়াচাড়া করে ভালো করে কয়েক মিনিট রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। বেগুনটা পরে দিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো ছাদ বাগান থেকে নিয়ে নেওয়া হয়েছে লেবু পাতা। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার, ফ্রেশ লেবু পাতা। নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার আলু বেগুন দিয়ে মাছের তেল রান্নার রেসিপি। আমি পরিবেশন করেছি গরম গরম ভাতের সাথে। তো মাছের তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।